মাই গড, এত বড় অ্যাক্টিং! আজকে এমন একটা খবর শোনাবো যে আপনারা আকাশ থেকে পড়বেন। এই ভাইরাল ছিচকাদুনি কাকিমার কান্না দেখে আপনাদের চোখে জল এসে গিয়েছিল, তাই না? এই কাকিমা অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য রাস্তায় গড়াগড়ি করে কান্নাকাটি করলো, আর আমরা ভেবেছিলাম যে সত্যি মনে হয় মানুষটা টাকার সত্যি খুব প্রয়োজন, সত্যি ইনি খুব গরিব আর সরকার এনাকেই টাকা দিচ্ছে না, সত্যি খুব ভুল করছে সরকার। আমিও বিশ্বাস করেছিলাম, এই জন্য ভিডিও বানিয়েছি কালকে, আপনারা শেয়ার করেছেন সেই ভিডিও, অনেক রিয়াকশন দিয়েছেন। কিন্তু এই কাকিমা যে এত বড় অভিনেত্রী আমরা সত্যি বুঝতে পারি না, কারণ আমরা সত্যিই খুব ইমোশনাল, ওই জন্য এত বড় অভিনয় ধরার মতো আমাদের ক্ষমতা নেই। এই মহিলা কান্না করতে করতে বলছিল যে আমার স্বামী নেই, বারে বারে বলছিল, আবার বলছিল যে বিধবার অভিশাপ লেগে যাবে, আমার কেউ নেই, এইসব বলছিল। তো কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই মহিলা তৃণমূলের সদস্য, এনার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে চাকরি করে, অনেক টাকা মাইনে, আর ওনার স্বামী রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত। 3-4 মাস আগে এনার ছেলের জন্মদিন সেলিব্রেট করলো মদনমোহন রেস্ট হাউস ভাড়া করে, তৃণমূলের বড় বড় নেতাদেরকে ইনভাইট করেছিল, ওরাও এই জন্মদিনে এসেছিল, খাবারের প্লেট 800 টাকা করে খাবারের প্লেট খাইয়েছে। আর সেই মানুষ অন্নপূর্ণার 3000 টাকা না পাওয়ার জন্য রাস্তায় শুয়ে পড়ে কান্নাকাটি করে গড়াগড়ি খেলো। এই কাকিমার তো সিরিয়ালের চান্স 100% পাওয়া দরকার, কোনো ডিরেক্টরের চোখে পড়লেই তুলে নিয়ে চলে যাবে। মানে অবাক ব্যাপার, কাকে বিশ্বাস করব? অন্নপূর্ণা টাকা না পাওয়ার জন্য যারা সত্যিই কান্নাকাটি করছে, এদের জন্য তো তাদেরকেও বিশ্বাস করতে পারবো না। আবার উনি কাঁদতে কাঁদতে বলছিল সরকার ঠকাচ্ছে, তাই ইনিই তো জনগণকে ঠকিয়ে দিল অভিনয় করে। আবার এই কাকিমা চ্যালেঞ্জ করেছে যে আমি 3 মাসের মধ্যে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তৃণমূলের সবাই কি এরকম ঢপবাজ, চিটিংবাজ, নাটকবাজ? আমরা এই সোশ্যাল মিডিয়ার জন্য মানুষকে চিনতে ভুল করি, আবার এই সোশ্যাল মিডিয়ার জন্যই মানুষকে ঠিকঠাক চিনতেও পারি। এই কাকিমা তৃণমূলের সদস্য, আবার ওনার স্বামী রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত, আবার ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে চাকরি করে, তাহলে বুঝতে পারছেন এদের অবস্থা কেমন? এদের তো ভাতা পাওয়া উচিতই না। তার সত্ত্বেও রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করলো অন্নপূর্ণা ভান্ডার পায়নি বলে। আর এই ভিডিও দেখে আমরা ইমোশনাল মানুষরা ইমোশনাল হয়ে গিয়েছি, জল এসে গেছে চোখে। যেহেতু এই কাকিমা তৃণমূলের সদস্য, তাই এনার আসল উদ্দেশ্য ছিল সরকারকে খারাপ প্রমাণ করা, যে সরকার মানুষকে ঠকাচ্ছে, এটাই প্রুভ করা এনার আসল উদ্দেশ্য। আর তো কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না, কোনো ভিডিও যদি সামনে চলে আসে যতই ইমোশনাল হোক না কেন, যাচাই না করে কোনো কথা বলাই যাবে না। আর এই কাকিমার বিষয়ে নতুন কোনো তথ্য যদি কারুর জানা থাকে তো কমেন্টে জানাতে পারেন, তাহলে আরও সুবিধা হবে আমাদের।